আল্লাহ নবী ফিতনার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করেছেন। আজকে আমি একটি বড় ফিতনা, বর্তমান সময়ে বড় বিপর্যয় পূর্ণ ফিতনা, সেটা হলো হিজবুত তাওহীদ, একটা দল, তার আবির্ভাব ঘটেছে। তার সংক্ষিপ্ত পরিচিতি সহকারে তাদের কিছু আকীদা মতাদর্শ আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ এটি বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথভ্রষ্ট ধর্মীয় সংগঠন। এর প্রতিষ্ঠাতা পরিচিতি 1995 সালে টাঙ্গাইলের করটিয়া গ্রামের পন্নী পরিবারের সন্তান মোহাম্মদ বাইজিদ খান পন্নী। 1995-2012 তার মৃত্যু হয়েছে। সে হলো এই দলের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন রাজনীতিক এবং শিকারী ও হোমিওপ্যাথিক চিকিৎসক, কোনো আলেম ছিলেন না, ভালোভাবে আরবি পড়নেওয়ালাও জাননেওয়ালাও ছিলেন না। প্রথম যৌবনে তিনি ইনায়েতুল্লাহ মাশরিকি 1868 থেকে 1963 খ্রিস্টাব্দ এর ব্রিটিশ বিরোধী খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি কলকাতায় এই ইনায়েতুল্লাহ মাশরিকি একজন বিভ্রান্তকারী লোক ছিলেন। তার তাহরিক নামে একটা সংগঠন ছিল, সেই সংগঠনের সে সদস্য ছিল। পরবর্তীতে তার সংগঠন বিলুপ্ত হয়ে যায়। এরপরে বাইজিদ খান পন্নী যখন দেশে চলে আসছে টাঙ্গাইলে, পরবর্তীতে তার মতাদর্শ অনুপাতে সে তার এই হিজবুত তাওহীদ নামে দলটি প্রতিষ্ঠা করে। তার কিছু বিভ্রান্তিকর মতবাদ এবং দাবি উত্থাপন করা হচ্ছে। তার একটা দাবি হলো যে একসময় তার ধারণা হয় যে বর্তমান ইসলাম বিকৃত ইসলাম, বর্তমান সময়ে যে ইসলাম চলতেছে এটা হলো বিকৃত ইসলাম। এজন্য তিনি মানুষকে প্রকৃত ইসলামের পথ দেখাতে দলটি রচনা করেন। তাদের নাম দিয়েছে প্রকৃত ইসলাম। তার মানে এরা ছাড়া যারা আছে, ওদের দলে যারা আছে, যে বর্তমান যুগে 120 কোটি মুসলমানের মধ্যে, এটা ওই তৎকালীন যুগের কথা বলতেছে, যে কেবলমাত্র তার অনুসারী প্রায় 5 লক্ষ আছে, এখনো তো আরো বেশি হয়েছে, যে তাদের অনুসারী যারা আছে তারা শুধু প্রকৃত মুসলমান, এছাড়া দুনিয়াতে যারা আছে কেউ প্রকৃত মুসলমান না। এটি তার কিতাব ইসলামের প্রকৃত রূপরেখা 11 নম্বর পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ আছে। মানে তাদের যারা অনুসারী তারাই শুধু মুসলমান, এরা বাকিরা কিনা মুসলমান না। যেমন কাদিয়ানীরা, তাদের আকীদা এরকম যে যারা আহমদিয়া মুসলিম জামাতকে মানবে তারাই শুধু জান্নাতে যাবে, তারাই শুধু মুসলমান। আহমদিয়া মুসলিম জামাতকে যারা মানবে না তারা কি হইতে পারবে না, মুসলমান হইতে পারবে না। সে যেরকম নবী দাবি করেছে যে কাদিয়ানে আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছে, যে সচ্চা খোদা ওহি খোদা হ্যায় জিসনে কাদিয়ান মে আপনা রসুল ভেজা, যে সত্য খোদা ওই খোদা যে কাদিয়ানে নিজের রসুল পাঠিয়েছে। গোলাম মির্জা আহমদ কাদিয়ানী সেটা দাবি করেছে। ঠিক অনুরূপ এই বাইজিদ খান পন্নী, সে ডাইরেক্ট নবী দাবি করতে পারে নাই, সে একটু বিকৃত করে ভিন্নভাবে দাবি করেছে ইমামুজ্জামান, মানে এই যুগের বর্তমানের জামানার ইমাম। তিনি নিজেকে এই যুগের ইমাম এবং ইমামুজ্জামান হিসেবে দাবি করেন। এই দলের অনুসারীদের বিশ্বাস হলো বাইজিদ খান পন্নীকে আল্লাহ বর্তমান যুগে সমগ্র মানব জাতির ত্রাতা অর্থাৎ উদ্ধারকারী হিসেবে প্রেরণ করেছেন। বলুন নাউজুবিল্লাহ। এটা তার দাবি। তার এই কথাটা কোথায় আছে? যে হিজবুত তাওহীদের গঠনতন্ত্র পৃষ্ঠা নাম্বার 13। মানে ইমামুজ্জামান বাইজিদ খান পন্নীকে বর্তমান যুগের উদ্ধারকারী রূপে আল্লাহ পাঠিয়েছে, এই কথা তাদের কিতাব 13 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। বলে এর দলিল লাগবে না? তার কাছে কোনো জিবরিল আসছে? সে যে নিজে ইমামুজ্জামান দাবি করলো, তাকে ইমাম কে বানালো? দলিল থাকতে হবে না? কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া ইনি ইমাম হয়ে বসে আছে। তাদের মতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 100 বছরের মধ্যেই ইসলাম বিকৃত হয়ে যায়।